পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতা। রংপুর জেলা ও মহানগর কমিটি থেকে এই শীর্ষ নেতারা পদত্যাগ করেন। তাদের প্রতি সমর্থন জানিয়ে একই সঙ্গে আরও প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন। ১৮ মে রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা প্রকাশ্যে দাবি করেন সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতার দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মে জড়িত। অপরাধে জড়িত কোনো সংগঠনের সঙ্গে তারা জড়িত থাকতে চান না জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগ করা নেতাদের মধ্যে আছেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান, সংগঠক আদনান সামির, মাহাদি হাসান, রাতুল, এনায়েত রাব্বির, আরাফাত সানি, আল শামস, আল আমিন সহ অনেকেই। এর আগে গত ১৫ই মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিয়ন। পদত্যাগপত্রে তারা রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন। তাদের ভাষ্য, এসবের সাক্ষ্য প্রমাণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এই গুটি কয়েক নেতার অপকর্মের দায় তারা নিতে পারবে না। যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তাদের ওপরও এই অপকর্মের দায় বর্তায়, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। তাই এর প্রতিবাদ জানাতে তারা পদত্যাগ করলেন। অন্যদিকে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ। তিনি বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, কোনো ধরনের অপকর্মের সঙ্গে আমি জড়িত নই। তারা যদি এ ধরনের কোনো অভিযোগ করে তাহলে প্রমাণ হাজির করুক। অবশ্যই কারো না কারোর স্বার্থে আঘাত লেগেছে, এজন্য এমনটা হতে পারে। এটা নিয়ে সবার সঙ্গে বসে আলোচনা করে লিখিত বক্তব্য জানানো হবে।